আবারও সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ডগ কাপলস ফ্যামিলি। আলহামদুলিল্লাহ, এখনই জুমার নামাজ শেষ করলাম। নামাজের পর মনের মধ্যে এক ধরনের শান্তি আর প্রশান্তি কাজ করছে। আজ ভাবলাম এই সুন্দর দিনে একটু ঘুরে আসি। বাইক নিয়ে একটা ছোট্ট রাইডে যাই, তারপর একটা ভালো রেস্টুরেন্টে লাঞ্চ করি। তো চলুন আমার সঙ্গে শুরু হোক আজকের বিকেলের জার্নি। আবহাওয়াটা একদম পারফেক্ট, হালকা রোদ, একটু হাওয়া। দুপুরের এই শান্ত পরিবেশে বাইক চালানোর মজাটাই আলাদা। জুমার পর শহরের রাস্তাগুলো অনেকটা ফাঁকা থাকে, মানুষজন তখন বিশ্রাম নিচ্ছে বা লাঞ্চ করছে। আমি একটু রাস্তা বের হয়ে গেলাম, কারণ বাইকে এই ছোট রাইডটাই আমার রিল্যাক্সেশনের সময়। দেখুন, রাস্তার দুপাশে গাছের সারি, মাঝে মাঝে ছোট দোকান। কেউ বসে আছে, কেউ খাচ্ছে, কেউ বা কথা বলছে। এই শান্ত দুপুরে বাইকের আওয়াজটাও কেমন যেন প্রশান্ত লাগছে। মনে হচ্ছে আজকের দিনটা কাটবে দারুণভাবে। আজ যে রেস্টুরেন্টে যাচ্ছি সেটা আমার ক্যাম্পাসের একটু দূরে, প্রায় 5 মিনিটের পথ। ওদের খাবারগুলো দারুণ, বিশেষ করে তাদের স্পেশাল একটা ফুড আছে যেটা আমি প্রায় খেয়ে থাকি। আমার খুব ভালো লাগে, খুব ইউনিক লাগে। এখনই বলছি না কেমন, আপনারা দেখতে পাবেন, সাথেই থাকুন। এর আগের বার রেস্টুরেন্টে যখন এসেছিলাম তখন ভিতরটা এমন ছিল না। আজ এসে দেখি পুরোটাই চেঞ্জ। ইন্টেরিয়রটা নতুন রূপে সাজিয়েছে, দেখতে সুন্দর লাগছে। এই মুহূর্তে আপনারা যেটি দেখছেন এটাকে চাইনিজরা বলে থাকে মালাথান। অ্যাকচুয়ালি এটা একটু স্পাইসি হয়, অনেক মশলা দিয়ে এটাকে কুক করা হয়। এবং এখানে নুডলস আছে, ভেজিটেবল আছে, মাশরুম আছে, আরও কয়েক ক্যাটাগরির জিনিস আছে। তারা যেভাবে এটাকে কুক করে খেতে খুবই মজা, টেস্টি। স্পেশালি আমার ভালো লাগে, তাই আমি প্রায় মাঝে মাঝে, স্পেশালি ফ্রাইডেতে আমি এটা খেতে আসি। বাট এইবার অনেক দিন পরে আসা পড়লো। কারো যদি এটার সাথে বিফ, ফিশ অথবা চিকেন অথবা চিংড়ি মাছ, আরও কয়েকটা ক্যাটাগরির জিনিস আছে যেগুলো আপনি চাইলে এটার সাথে কুক করে খেতে পারেন। স্পেশালি এই জিনিসগুলো আপনি আপনার পছন্দ মতো নেবেন, নিয়ে আপনি ওদের কাছে দিবেন, দিলে ওরা কুক করে দেয়। যদি বেশি ঝাল চান বেশি ঝাল দেয়, কম ঝাল চাইলে কম ঝাল দেয়। খাওয়া শেষ করে আমি বেরিয়ে পড়লাম ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। আমি আমার ক্যাম্পাসের দিকে রওনা দিচ্ছি। আপনারা আমার সাথেই থাকুন, আমার ক্যাম্পাসের কিছু অংশ দেখতে পাবেন। সবাইকে আবারও ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আপনারা যদি কোনো মন্তব্য করতে চান কমেন্টস করতে পারেন, ইনশাল্লাহ রিপ্লাই করা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার। দেখতে থাকুন। ক্যাম্পাসে ঢোকার কিছুক্ষণ পরই আমার মনে হলো আমার কিছু পার্সেল চলে এসেছে।
তো পার্সেলগুলো আমি পিক করতে যাচ্ছি। যদিও আজ আপনাদের পার্সেলের ভিতরের অংশটুকু দেখাচ্ছি না, ইনশাআল্লাহ কোনো এক ভিডিওতে বা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো আজ এই পর্যন্তই। পার্সেলটা পিক করার পরে কি পিক করেছি সেটাই জাস্ট দেখাবো, বাট ভিতরে দেখাচ্ছি না, অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি কমেন্টস, শেয়ার এবং ফলো করবেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।